সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। এবারের মতো লোক কোনোবারই হয়নি। দোয়া করেছি যেন এই যে সবাই যেন সুস্থ থাকে। যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় খুলনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকাল ৮টায় খুলনা সার্কিট হাউস মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টা থেকেই এই ঈদের জামাতে মুসল্লিরা আসতে শুরু করেন। গত কয়েক বছরের তুলনায় দেখা গেছে এবারের এই সার্কিট হাউস মাঠে আরও অধিক সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেছেন। অর্ধ লক্ষাধিক মুসল্লি এই ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেছেন বলে বিভিন্ন মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে। একটু বলে রাখি, খুলনার এই সার্কিট হাউস মাঠ একটি ঐতিহ্যবাহী মাঠ। এ মাঠে এবছরের ঈদের জামাতে ইমামতি করেছেন খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেম। সকাল ৭টা থেকে আমরা দেখেছি যে এই মাঠকে কেন্দ্র করে বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন। কেউ কেউ পরিবারের বাবার হাত ধরে ছোট শিশু এসেছে, অনেকে বয়স্ক বাবাকে সাথে করে নিয়ে এসেছেন। সব মিলিয়ে যে ঈদের যে উৎসবের যে আবহ সেটি কিন্তু ঈদের এই জামাতের এইখান থেকে আসলে শুরু হয়েছে। খুলনা সার্কিট হাউস মাঠ বাদেও খুলনার ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে খুলনা আলিয়া মাদ্রাসা মডেল মসজিদে সকাল 8:30টায়, সকাল 9টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও খুলনা মহানগরের 580টি জায়গায় কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে 31টি ওয়ার্ডে 31টি জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ শেষে কোলাকুলির মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি এখানে যারা মুসল্লি রয়েছেন তাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটি উঠে এসেছে এবং তারা আসলে প্রত্যাশা করেছেন যে ঈদের আনন্দ সকলের মধ্যে আসলে ছড়িয়ে যাবে, এমন প্রত্যাশা কিন্তু তারা করেছেন। ঈদের নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। এখানে মুসল্লিরা দু হাত তুলে আল্লাহর কাছে আসলে ফরিয়াদ করেছেন যে সারা বিশ্বের যেখানে আসলে মুসলিমরা নির্যাতিত হচ্ছেন তারা যেন আসলে আবারও শান্তিতে আসতে পারেন। এখানে আমরা দেখেছি যিনি ইমাম রয়েছেন তিনি কিন্তু ফিলিস্তিনের বিষয়টি আসলে তুলে এনেছেন এবং যে সারা বিশ্বের যে মুসলিমরা যেসব জায়গায় নির্যাতিত হচ্ছেন তারা আসলে যেন আবার সেই নির্যাতনের অবস্থা থেকে ফিরে আসতে পারেন, তাদের উপর যে জুলুম করা হচ্ছে সেটি যেন প্রতিরোধ করা যায়, এ ধরনের দোয়া কিন্তু আমরা দেখেছি এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করতে দেখেছি। সকল পর্যায়ের মানুষের গণমানুষের পক্ষ থেকে খুলনাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ফেরত আসবেন এবং তিনি জাতির নেতৃত্ব দেবেন, দলের নেতৃত্ব দেবেন, দেশনায়ক তারেক রহমান দেশের নেতৃত্ব দেবেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা আজকে সম্মিলিতভাবে এত বড় জামাতে সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করতে পারলাম। অত্যন্ত আনন্দের সাথে এবং খুশির সাথে সবাই আজকের এই সবার ভিতরে যে সম্প্রীতির যে বন্ধন সেটা লক্ষ্য করা যাচ্ছে। গরিব ধনী সবাইকে নিয়ে একসাথে ঈদ করা যায় সেই রকম পরিবেশ তৈরি করতে হবে। ভালোবাসা মহাব্বত ভাই সবাই একসঙ্গে যেন এক পরিবারের সদস্য হিসেবে আমরা সবাই বসবাস করতে পারি সেইভাবে পরিবেশ তৈরি করতে হবে। ফিলিস্তিনে গাজার উপরে যারা নির্যাতন চালাচ্ছে আল্লাহ তাআলা তাদের যদি হেদায়েত নসিব থাকে তো হেদায়েত করুন, আর না থাকে তারা নির্মূল করে দেন। পবিত্র ঈদের নামাজের মধ্য দিয়ে বিশ্ব মুসলিম উম্মার মধ্যে যে ভ্রাতৃত্ববোধ জেগে উঠেছে এখানকার মুসলিমরা আসলে প্রত্যাশা করছেন সেই ভ্রাতৃত্ববোধ টিকে থাকবে সারা বছর। আগামী রমজান বা পরের ঈদেও কিন্তু এই ভ্রাতৃত্ববোধ নিয়ে এমন মসজিদে বা এমন ঈদগাহে তারা আবারও সমবেত হতে চান। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।